মঙ্গলের মা, সুবলের মা, ওই গোয়ালিনী মায়েদের অন্তরে ছিল অতৃপ্ত বাসনা। কি বাসনা? ও গোপাল, ও কানাই, আমরা যে গোয়ালিনী মা রে বাপ, আমাদের অন্তরে কি বাসনা জানিস? তুই যেমন যশোমতী মায়ের কোলে বসে মায়ের গলা জড়িয়ে ধরে মায়ের দুগ্ধ পান করিস, আমরাও গোয়ালিনী মা যদি তোকে কোলে নিয়ে আমরা একটু দুগ্ধ ধারা তোর বদনে দিতে পারতাম, বৃন্দাবনে গোয়ালিনী মাতৃ জনম আমাদের ধন্য হতো রে বাবা। কবে তুই আমাদের কাছে এসে আমাদের বাসনা পূর্ণ করবি রে। দুটি ছোট্ট করে গলা জড়ায়ে ধরে মা বলে, মা দুঃখ দাও বলে কোলে বসে দুঃখ চাইবি গোপাল। সেদিন তোর বদনে আমরা স্তন দুগ্ধ দান করি, আমাদের মাতৃ জনম ধন্য করে। আমার শুধু শ্রীদাম সুদামের মা না, বৃন্দাবনে আরো মা ছিল। তারা কারা? তারা হলেন পশু মা, মানে ধবলি, শ্যামলি, কমলি, পিয়লি, যারা গাভী মা, ওদের অন্তরে ছিল অতৃপ্ত বাসনা। কি বাসনা? গাভী মায়ের অন্তরে বাসনা ছিল, হে গোবিন্দ, আমরা যে পশু, আমরা ধবলি, শ্যামলি, কমলি মা, আমাদের অন্তরে কি বাসনা তুমি কি জানো না? তুমি না সর্বান্তর্যামী? আমরা পশু মা, অন্তরে হলো বাসনা। যেমন করে তুমি যশোমতী মায়ের কোলে বসে দুগ্ধ সেবা করো, যেমন করে আমাদের বাছুরি আমাদের বাটে বদন দিয়ে দুগ্ধ সেবা করি, হে গোবিন্দ, তুমি যদি একটু আমাদের বাটে বদন দিয়ে দুগ্ধ সেবা করতে, আমরা স্বয়ং স্খলিত দুগ্ধ ধার তোমার বদনে দিয়ে বৃন্দাবনে পশু মাতৃ জনম আমরা ধন্য করতাম। আমার ভগবান বলে, ওগো মা, আমার কাছে যে যা চাই সে পাই, আজ পূর্ণ করব তোমাদের অতৃপ্ত বাসনা। দেখুন ভগবানের কি অপর লীলা। বললে আমি ব্রহ্মারও অহংকার চূর্ণ করব, আর আমার বৃন্দাবনের মায়েদের অতৃপ্ত বাসনা পূর্ণ করব। তাই ভগবান কি করলেন? জানতে পারলেন যে ব্রহ্মা চুরি করে তার সখাগণ গাভীগণ রেখেছে গুহার ভিতরে, ওরা তো কাঁদছে ভাই কানাই বলে, হা গোবিন্দ বলে। ভগবান কি করলেন? তিনি দ্বিধা হলেন, এক ছিলেন দুজন হলেন, যে গুহার ভিতরে যে ওই সখাগণ গাভীগণের মাঝখানে ত্রিভঙ্গ ঠামে দাঁড়াবে। যোগ মায়ার প্রভাবে ওই গুহার ভিতরে মায়া বৃন্দাবন সৃজন করলেন। মায়া বৃন্দাবন সৃজন করে ওখানেও সকাল হয়, সন্ধ্যা হয়, সকালবেলা নিয়ে আসে, সন্ধ্যায় নিয়ে যায়। তারা কেউ বুঝতে পারে না যে ব্রহ্মা চুরি করে বদ্ধ করে রেখেছে। আবার বৃন্দাবনে তো ভগবান একা ছিলেন, সবাইকে তো চুরি করেছে। সেখানে ভগবান নিজের অঙ্গ থেকে শ্রীরামাদি সখাগণ, ধবলি, শ্যামলি, গাভীগণ সৃজন করে ব্রজবাসী কেউ বুঝতে দিলেন না যে ওরা বদ্ধ হয়ে আছে গুহার ভিতরে। নিজে শ্রীরাম হলেন, নিজে সুদাম হলেন, নিজে ধবলি গাভী, শ্যামলি গাভী হয়ে সন্ধ্যা সমাগমে সবাইকে নিয়ে বৃন্দাবনে আপন ঘরে ফিরে গেলেন। কি করলেন শুনুন মা, যে সমস্ত গাভীরা বাড়িতে ছিল, তাদের বাছুরি ছিল বনে, ভগবান কি করলেন?
নিজে ধবলির বাছুরি হয়ে ওই ধবলি মায়ের বাটে বদন দিয়ে ধবলি মায়ের দুগ্ধ পান করছে আর বলছে, মা আজকে তুমি পূর্ণ করো তোমার চিরদিনের অতৃপ্ত ভাব। আবার শ্রীদাম সুদাম সখাগন্ত গুহার ভিতরে বদ্ধ হয়ে আছে। ভগবান কি করেছে? নিজে শ্রীদাম সেজেছে, নিজে সুবল সেজেছে, নিজে সুবল সেজে সন্ধ্যা সমাগমে ঘরে ফিরে সুবল সেজে সুবলের মায়ের কোলে বসে মায়ের গলা জড়িয়ে ধরে মা মা বলে ডাকছে আর মায়ের দুগ্ধ পান করে মায়ের বাসনা পূর্ণ করে। ব্রহ্মলোকে ব্রহ্মা একদিন পরে মত্তধামে বৃন্দাবনে এসেছেন ফিরে। ব্রহ্মলোকে ব্রহ্মার একদিন মানে কত জানেন? ওই যে 12 মাসে 1 বছর, 12 বছরে 1 যুগ, তাই না? 71 যুগে 1 মন্বন্তর, আর 14 মন্বন্তরে হয় ব্রহ্মার 1 দিবস। এই সংখ্যাটা যদি অঙ্ক করে বের করে নেওয়া যায় কত হয় জানেন? আমাদের মত্তধামে মানুষে 429,40,80,000 বছর শেষ হলে তবে ব্রহ্মলোকে ব্রহ্মার একদিন মানে 12 ঘন্টা। এটা আমি সূত্র দিলে আপনারা অঙ্ক করে এক্ষুনি বের করে নিতে পারবেন। এখন তো সবকিছু কম্পিউটারের যুগ। হ্যাঁ আমা ঠিক ব্রহ্মলোকে 12 ঘন্টা মানে একদিন পরে ব্রহ্মা এসেছে ফিরে। কোথায়? মর্তধামে বৃন্দাবনে। অহংকারী ব্রহ্মা ভাবছে মনে মনে, যাদের আমি হরণ করে রেখেছি গুহার ভিতরে তারা এতদিন মরে সব ছাই হয়েছে, ধুলা হয়ে গেছে। অহংকার ভরে ব্রহ্মা গেল ওই গুহার দ্বারে। গুহার পাথর সরিয়ে দেখে এরা তো কেউ মরেনি। ওই তো শ্রীরাম সুদাম দাম বসুদাম, ওই তো ধবলি শ্যামলি গাবিগণ, ওই তো বসুরাম, ওই তো বলরাম। কিন্তু একই এই রাখালগণের মাঝে ওই ছেলেটাকে ত্রিভঙ্গ ঠামে গুহার অন্ধকার আলো করে দাঁড়িয়ে আছে। ওকে তো আমি চুরি করিনি, ও তো ছিল বনে, এখানে এলো কেমনে? ওই তো দ্বিভুজ মুরলীধারী নবদুর্বাদলসা ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছে, গুহার অন্ধকার আলো করে সবার মুখে হাসি ফুটিয়েছে। না না, আমার মনে হয় এই কালো ছেলেটা জাদু জানে, কোন জাদুর প্রকারে প্রবেশ করেছে গুহার ভিতরে। দেখতে হবে বৃন্দাবনে কি হচ্ছে। দরজা বন্ধ করলেন, ছুটে গেলেন বৃন্দাবনে। যে দেখে কি ওখানে কালো ছেলেটা একা নয়, ওখানে শ্রীরাম সুদাম দাম বসুদাম ধবলি শ্যামলি গাবিগণ, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে আমার রাখাল রাজা মদন মোহন। এ কি করে সম্ভব? এদের তো আমি এক্ষুনি দেখে আসলাম গুহার ভিতরে, এরা এলো কি করে বনে? না না না, আমার মনে কোনো সংশয় হচ্ছে, দেখতে হবে। ছুটে গেল গুহার দ্বারে, পাথর সরিয়ে দেখে যারা ছিল বৃন্দাবনে তারা গহ্বর ভিতরে আছে হাসি মনে। ছুটে যায় ওখানে, দেখে ওখানে যারা, ছুটে আসে এখানে দেখে এখানে তারা, ওখানে যারা এখানে তারা, এখানে তারা ওখানে যারা। ছুটতে ছুটতে ব্রহ্মার অহংকার চূর্ণ হলো। হে ভগবান, এমন অপ্রাকৃত লীলা করুণাময় ভগবান তুমি ছাড়া সম্ভব না। আমি তোমার লীলাকে অবজ্ঞা করেছি, তুমি কৃপা করে অধম দর্পকারী ব্রহ্মাকে দাও ক্ষমা করে, তোমার চরণে ঠাঁই দাও। করুণা করো, কৃপা করো, ক্ষমা করো, আমি বুঝিতে পারিনি তব মায়া।
করো গো। আমি পতিতি পতিতাধম, আমি চিনিতে পারিনি তোমার, তুমি ক্ষমা করো গো। তুমি পিতা আমি পুত্র, পিতা কবু সন্তানের নানান অপরাধ, কবি মনে কৃপা করে তুমি করো তোমার। দুটি রাতুল চরণে প্রসাদ। ব্রহ্মা প্রভু, আমায় তুমি ক্ষমা করে দাও, অপরাধ করেছি আমি, তুমি ক্ষমা করে দাও জগৎ স্বামী। না ব্রহ্মা, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। কেন জানো? কেন প্রভু? তুমি আমাকে কাঁদিয়েছো ভক্ত ছাড়া করে, তাতে আমার দুঃখ ছিল না। তুমি আমার সঙ্গ ছাড়া করে আমার ভক্তের চোখে জল ঝরিয়েছো, আমার সঙ্গ ছাড়া করে আমার ভক্তকে তুমি কাঁদিয়েছো। আমি জগতে সবকিছু ক্ষমা করতে পারি, কিন্তু যারা অহংকার করে আমার ভক্তকে কষ্ট দেয়, দুঃখ দেয়, চোখে জল ঝরায়, আমি কোনোদিন তাদের ক্ষমা করি না। ব্রহ্মা, তুমি আমার মাধুর্যের লীলাকে করলে অবজ্ঞা, আমার ভক্তকে তুমি কাঁদালে। তুমি ব্রহ্মা হয়ে চর্যবৃত্তি করলে, চুরি করলে, তুমি ম্লেচ্ছ আচরণ করেছ। আমিও তোমায় অভিশাপ দিলাম, যেমন করে আমার সঙ্গ ছাড়া করে ভক্তকে কাঁদিয়েছ, তোমাকেও কাঁদতে হবে। হাহাকার করে নয়ন জলে ভক্তের চরণ তলে কাঁদতে হবে, তোমাকেও কাঁদতে হবে। তোমার জন্ম হবে ওই যবনের কুলে। ভগবান, ওগো করুণাময়, অপরাধ করেছি আমি, অভিশাপ দিয়েছ তুমি, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। হে প্রভু, আস্তে আস্তে মা। ব্রহ্মা বলছে, ভগবান তুমি অভিশাপ দিয়েছ, আমি যবনের কুলে জন্ম নেব, বেশ তাই হবে। আমার দুঃখ নাই, আমার তাতে কষ্ট নাই, যন্ত্রণা নাই। তবে তোমার চরণে আমি একটা প্রার্থনা জানাই, প্রভু কীট পতঙ্গ পশু পাখি তুমি যে কুলে জন্ম দাও কমল আখি, তাতে আমার কোনো দুঃখ নাই। যে কুলে জন্ম পাই না কেন, আমি যেন ভক্ত সঙ্গ করিতে পাই। আমি জানো ভক্ত সঙ্গ করিতে পাই। আমি জানো তোমার ভক্ত সঙ্গ যেন করিতে পাই। তুমি যে কুলে জানা আমায় দাও দয়াময়, আমি যেন তোমার ভক্ত সঙ্গ করিতে পাই। আমায় যে কুলে জানা যে কুলে জানা দাও দয়াময়,
জনভক্ত সঙ্গ সঙ্গ করিতে যেন ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে পারি, চরণ ধুলি অঙ্গে মাখিতে পারি। আমি যেন ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে পারি। তুমি যে কুলে জন্ম দাও দয়াল হরি, আমি যেন তোমার ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে পারি। আমার জন যে কুলে জন্ম দাও দয়াল হরি, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে পারি। আমার তাপিত দেহ শীতল করি, ভক্তের চরণ ধুলাই দি গোরা গরি। আমার দামি করে হাত শীতল করে চরণ ধুলি অঙ্গে মাখিতে পারি, করিতে পারি। চরণ ধুলি অঙ্গে মাখিতে পারি। ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে পারে। করুণাময় প্রভু, কি করে ভগবান কৃষ্ণ বেনু পেলেন? এই যে ব্রহ্মার অহংকার চূর্ণ হলো, কানতে কানতে ভগবানের চরণ তলে আছাড় খেয়ে পড়লেন ব্রহ্মা। আর কানতে কানতে ব্রহ্মা ভগবানের চরণে পড়ে ওই যে গুরুদেব দিয়েছিল অর্ধপর্ব বেনুবৃক্ষ, সেটা তো তার কাছে ছিল। কানতে কানতে ব্রহ্মা ভগবানের চরণ কমলে ওটা দান করে দিল। ব্রহ্মা, এটা কি প্রভু? আমার অহংকার তুমি চূর্ণ করে দিয়েছো, তাই আজ থেকে গুরুদেবের দেওয়া এই অর্ধপর্ব বেনুবৃক্ষ আমি তোমার চরণ কমলে অর্পণ করলাম। আমি কি করব? আমি যে বড় অপরাধ করেছি প্রভু। এই অর্ধপর্ব বেনুবৃক্ষ তুমি বেনু করে তোমার করকমলে ধরে যদি তুমি অধরামৃত পান দিয়ে ধবলি শ্যামলি শ্রীদাম সুদামের নাম ধরে বাজাও, আমার মতো কোটি ব্রহ্মাও যদি তোমার শাখাগণ গাবিগণ চুরি করে এই বেনুধ্বনি করে তাদের নাম ধরলেই মুহূর্তের মধ্যে তারা এসে তোমার শ্রীচরণে উপস্থিত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমা এই এই দিনের থেকেই, এই গোষ্ঠলীলার এই সময় থেকে ভগবান এই বেনু পেয়েছে, তার আগে ছিল না। হ্যাঁ, তেমনি মুরলী বাঁশরি এক একটা লীলা ঘটেছে, ভগবান প্রাপ্ত হয়েছে। এগুলো জন্মের পরেই পায়নি, কেউ তাকে দান করেনি। একটা লীলা ঘটেছে বৃন্দাবনে, এক একটা বাঁশি পেয়েছেন তার করকমলে ভগবান। হ্যাঁ, আজ কি করছি? সিংহা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি, করিয়া জয় দানে এবার হই হই রবে গোনা ফিরায় পাচনি রে। আহা হই হয়ে রামে গোড়া ফেরায়ে পাচনে জনে রে। বলে হই 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 বাহু ফিরায়ে বলে হই 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 বাহু ফিরায়ে বলে হই 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 হই। আমি তারি হই তারি হই, আমি তারি হই তারি হই আমি তারি হই তারি হই, বলে তারি হই তারি হই। বাহু ফিরায়ে বলে হই হই
নবদ্বীপ ধাম কি জয়। এখানে আমার ভক্তমণ্ডলী বাবারা মায়েরা আছেন। একটা বিশেষ কথা এই পদাবলিতে আমি বলতে চাই, একটু আস্তে আস্তে। এই গোষ্ঠলীলার এই পদাবলী যখন আমরা কীর্তনিয়ারা গাই, আমরা এই পদের আখর দিতে যে একটা ভুল কথা বলে ফেলি আস্তে আস্তে। কথাটা কি ভালো করে শুনবেন আপনারা। এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, অনেক ধর্মতত্ত্ব জানেন, অনেক বিচার করতে পারেন। পদের এই জায়গাটা বিচার করবেন। হই হই রবে গোড়া ফিরায় পাচনি, মহাজনের পদাবলী। আর এই পদের আখর দিতে যেয়ে আমরা কীর্তনিয়া, আমরা বলা ভুল হবে, আমি বলি কি বলি, প্রভু বলছে হই হই, বাহু ফিরায়ে বলে গোড়া হই হই, আমি তার হই। কার হই? প্রভু বলছে আমি তার হই। কার হই? হ্যাঁ, আমরা বলি যে আমার হয়। প্রভু নাকি বলছে, কথাটা ভালো করে শুনবে, প্রভু নাকি হই হই করে বলছে হই হই, আমি তার হই। কার হই? প্রভু বলছে যে আমার হয় আমি। কিন্তু আমার মনে হয় এই কথাটা ভুল। আপনারা একটু বিচার করুন। মহাপ্রভু যতদিন তিনি লীলা খেলা করেছেন, আস্তে যতদিন তার লীলা জীবনে তিনি ছিলেন কলিযুগের অবতারে, কোনদিন কি মহাপ্রভু বলেছেন যে আমি ভগবান, তোমরা আমায় ভজন করো? কেউ বলতে পারবেন? আস্তে আস্তে। তাহলে প্রভু কি করে বলবেন যে আমি তার হই, যে আমার হয়? প্রভু কখনো কাউকে বলেননি যে আমি ভগবান, তোমরা আমায় সেবা করো, পূজা করো, ভজন করো। নাম প্রেমে উদ্বুদ্ধ হয়ে, প্রভুর চৈতন্য প্রেমে, ভক্তি প্রেমে আবদ্ধ হয়ে হাজার হাজার ভক্তগণ ছুটেছেন প্রভুর পেছনে। প্রভু কি করলেন? করজোড়ে নয়ন জলে কেঁদে বললেন, ওগো তোমরা আমার পেছনে ছুটো না। কলিযুগে সংসার ধর্ম হলো বড় ধর্ম। হ্যাঁ, আমি ভগবান নই, কৃষ্ণ আমার বাপ, কৃষ্ণ আমার প্রাণ। তোমরা ঘরে যাও, সংসারে যাও, ভাই বন্ধু স্ত্রী পুত্র সবাইকে নিয়ে সন্ধ্যাবেলা বসে করতালি দিয়ে হরি নাম করো, কৃষ্ণ নাম করো। কোনদিন প্রভু বলেননি যে আমি ভগবান, আমায় ভজন করো। তাহলে সে প্রভু কি করে বলবেন হ্যাঁ যে আমার যে হয় আমি তার হই? প্রভু বলেছেন এটা ঠিক, প্রভু বলেছেন হই হই, ওগো আমি তার হই। কার হই? যেজন আমার হয় না। প্রভু বলছে আমি তার হই। কার হই? যেজন আমার কৃষ্ণের দাস হয়, আমি তার চরণে দাসের অনুদাস হই। হরি বল, হরি বল। এই যে চৈতন্য অবতার, অন্যান্য অবতার কিন্তু ভগবান ভাব অবতার, ভগবত ভাব, কিন্তু কলিযুগে চৈতন্য অবতার হলো ভক্ত ভাব। তাই ভক্ত কখনো বলতে পারে না যে আমি ভগবান। হ্যাঁ, এই জন্য প্রভু বলছে আমি হই হই, আমি তার হই। কার হই? যেজন আমার কৃষ্ণের চরণের দাস হয়, আমি তার চরণের দাসের অনুদাস। হই হই রবে গোড়া ফিরায় পাচন, ফিরায় পাচনে সিঙাবেন মুরলী। প্রভু ডাকছে কাদের? নদিয়ার ধবলি শ্যামলী গানে ভক্তগণে। যেমন ডেকেছিল বৃন্দাবনে, তেমন আজ ডাকছে শ্রীধাম নবদ্বীপ ধাম। আমা ভগবান যদি কারো নাম ধরে ডাকে, সে কি আর মায়ের সংসারে থাকে? আজকে সিঙাবেন মুরলীর ছলে বদন শব্দ করে নদিয়ার ভক্তগণকে আকর্ষণ করছেন। তিনি কে? তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল। হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কাকে বলে? চৈতন্য শাস্ত্র বললেন শ্রী অর্থে সুন্দর, কৃষ্ণ অর্থে আকর্ষণ করা, মহাপ্রভু অর্থে মহাভাব প্রদর্শন করা, আর চৈতন্য অর্থে অজ্ঞানী অচৈতন্য জীবকে চৈতন্য দান করা। এক কথায় যদি বলা যায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কাকে বলা হয়? বলল যিনি জগৎ জীবের মনকে সুন্দর রূপে কর্ষণ করে মহাভাব প্রদর্শন পূর্বক
অদ্বৈত চৈতন্য জ্ঞান দান করিয়া দিয়াছেন, তিনি হলেন কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি হরি দীর্ঘ জীবনের সাধনার পরে যদি প্রাণ দইতে ডাকে কারো নাম ধরে, সেই ভক্ত জীব কি থাকতে পারে আর মায়ার সংসারে? প্রভু যে আকর্ষণ করছে কাদের? নদিয়ার ভক্তগণকে। তাই নদিয়ার ভক্তগণ যারা গৌর হরিকে ভালোবাসে, শয়নে স্বপনে গৌর চরণে যাদের অর্ঘ্য নিবেদন করে, যারা আজ প্রভু আকর্ষণ করছে গঙ্গার তীরে পূর্বন্ন কালে, মহাপ্রভুর আকর্ষণ পেয়ে যারা কৃষক অথচ গৌর ভক্ত, কৃষিকর্ম করতে করতে তাদের অন্তরে মহাপ্রভুর বদন ছবি ভেসে, যারা সংসারী সংসার কর্ম করতে করতে মহাপ্রভুর বদন ছবি ভেসে উঠল, যারা ব্যবসায়ী ব্যবসা কর্ম করতে করতে তাদের অন্তরে মহাপ্রভুর কথা মনে পড়ে গেল, সকল কর্ম ফেলে শুদ্ধাচারী হয়ে কেউ ফুল তুলে ফুলের মালা গেঁথে নিলেন, কেউ ফুলের ঝাড়িতে ফুল পূর্ণ করে নিলেন, কেউ চন্দন পাত্র নিলেন, কেউ খোল করতাল নিলেন, কেউ কমণ্ডলুতে গঙ্গা জল নিলেন, নিয়ে সবাই ছুটতে ছুটতে চলেছে গঙ্গার তীরে মহাপ্রভুর চরণে। চলুন মা, ভক্তগণ, আমার ভক্তমণ্ডলী বাবারা, আমরাও যাই ভক্তি অর্ঘ্য নিয়ে গঙ্গার তীরে প্রভুর চরণে। জয় মহাপ্রভু কি জয়। কারো হাতে ফুলের মালা, কারো বুকে ফুলের ডালা, কারো কাছে খোল করতাল, কারো কাছে গঙ্গা জল, কারো কাছে চন্দন পাত্র, আবার কারো মুখে হরিনাম প্রেম মাত্র। সবাই গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় চৈতন্য মহাপ্রভু কি, পতিত পাবন গৌর হরি কি, নবদ্বীপ বিহারী শ্রীকৃষ্ণ চৈতন্য। কি আপনারা কারা? এই পূর্বাহ্ন কালে হাজার হাজার কণ্ঠে আমার নামে ধ্বনি করছেন। আহা, ভক্তগণ আপনারা, মুরারি, বক্রেশ্বর, জগদানন্দ, অভিরাম, সুন্দরানন্দ, আহা, স্বাগত সুস্বাগতম প্রিয় কৃষ্ণ ভক্তগণ। আজ সকালবেলা আমি অধম নিমাই, আমার বড় ভাগ্য ভালো যে আপনাদের মতো প্রিয় কৃষ্ণ ভক্তের চাঁদ বদন আমি দর্শন করতে পারলাম। হে প্রিয় ভক্তগণ, হে কৃষ্ণ ভক্তগণ, আপনারা সকালবেলা অধম নিমায়ের ভক্তি প্রণাম গ্রহণ করুন। পঞ্চকল্পতরুবৎস কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্বসাধু গুরু বৈষ্ণবেভ্যো নমো নমো। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। আমার ইউটিউব চ্যানেলে কি
আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তন বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরিবল। হরিবল এই যে আমাদের ভিডিও ম্যান দেখতেছেন, কীর্তন মিডিয়া 10 দিলেই আপনাদের মোবাইলে আসা পড়বো, আপনারা বুক করতে পারবেন। কোটি জন্মের সুকৃতির ফল না থাকলে এই কৃষ্ণ নামে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়া বড় কষ্ট। জয় রাধে, হরে কৃষ্ণ। আবার সামনে ধারা নেই কি